বলছিল ক্যাপটিভ এলিফ্যান্টের কথা। কার কথা বলছে? ক্যাপটিভ এলিফ্যান্টস ইন ইন্ডিয়া। দেখো, এ ক্যাপটিভ এলিফ্যান্ট হলো এমন একটি এলিফ্যান্ট যা হিউম্যান কন্ট্রোলের অধীনে রাখা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ক্যাপটিভ এলিফ্যান্ট সাধারণত ব্যবহার করা হয় কোন কোন কাজে? দেখো, টেম্পল রিচুয়াল, ধর্মীয় মন্দিরে যে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে এগুলো ইউজ হয়। রিলিজিয়াস প্রসেশন মানে ধর্মীয় যে শোভাযাত্রা বেরোয়, এখানেও আমরা অনেক সময় দেখি। তারপর ট্যুরিজম অ্যাক্টিভিটি, পর্যটনের ক্ষেত্রে ইউজ হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট অপারেশন, ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন কাজে, বন বিভাগের বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হয়। রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের ক্ষেত্রে এটা হয়। উদ্ধার কাজে, পুনর্বাসনের কাজে ব্যবহৃত হয়। টিম্বার ওয়ার্ক, কাঠ টানার কাজে, ঠিক আছে। এটা নতুন না, এটা অনেক আগে থেকে এটা চলে আসছে। তারপর এলিফ্যান্টস ইন ইন্ডিয়া। দেখো, ভারতে দু ধরনের এলিফ্যান্ট দেখা যায়, একটা ওয়াইল্ড এলিফ্যান্ট আর একটা ক্যাপটিভ এলিফ্যান্ট। ওয়াইল্ড এলিফ্যান্ট কোনটা? যারা বন ও প্রকৃতির আবাসস্থলে স্বাধীনভাবে বসবাস করে, এখানে কেউ তাদেরকে তাদের কাজের ক্ষেত্রে বা তাদের কিভাবে তারা থাকবে না থাকবে এটার উপর কেউ ইন্টারফেয়ার করছে না, ঠিক আছে। আর ক্যাপটিভ এলিফ্যান্টস বা বন্দী হাতি যারা মানুষের তত্ত্বাবধানে নির্দিষ্ট উদ্দেশ্যে পালন করা হয়, তো বললাম উদ্দেশ্যগুলি উপরে। এবার কেরালা এন্ড ক্যাপটিভ এলিফ্যান্টস, এবার কেরালার সাথে ক্যাপটিভ এলিফ্যান্টস, ঠিক আছে, এই ব্যাপারটা দেখি। কেরালাতে ভারতের অন্যতম বৃহৎ ক্যাপটিভ এলিফ্যান্ট পপুলেশন রয়েছে, ঠিক আছে। কারণ হাতি রাজ্যের টেম্পল ফেস্টিভ্যাল, রিলিজিয়াস প্রসেশন এবং কালচারাল সেরিমনি একটি গুরুত্বপূর্ণ অংশ, তার জন্য এখানে হাতি রাখতেই হয়। তারপর দেখো, থিসার পোনম এর মতো বিখ্যাত টেম্পল ফেস্টিভ্যালে সজ্জিত হাতির ব্যবহার কেরলের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। কোন টেম্পলের কথা বলছে? থিসার পোনম। থিসার পোনম এটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, হাতি ইউজ করা হয়। তারপর হচ্ছে ক্যাপটিভ এলিফ্যান্টস নিয়মিতভাবে টেম্পল ফেস্টিভ্যাল, প্রসেশন এর ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, নিয়মিতভাবে চলছে এটা। দেখো, কেরালাতে বর্তমানে 368টি ক্যাপটিভ এলিফ্যান্টস রয়েছে, ঠিক আছে। গভর্নমেন্টস ম্যানেজড এলিফ্যান্ট ক্যাম্প, সরকারি হাতির শিবিরও রয়েছে। কোথায় আছে? কটুর, কন্নি, ধনি, তারপর মালায়াত্তুর, এখানের মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো, লজ গভর্নিং ক্যাপটিভ এলিফ্যান্টস, মানে ক্যাপটিভ এলিফ্যান্টস কে গভর্ন করে ল কি কি? দেখো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। কি বলছে? দেখো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ হলো ক্যাপটিভ ওয়াইল্ড যে এলিফ্যান্টস আছে এর ম্যানেজমেন্ট ও প্রোটেকশনের প্রধান অথরিটি, ঠিক আছে। রেসপন্সিবল ফর, কিসের জন্য রেসপন্সিবল তারা? ওয়াইল্ড লাইফ কনজারভেশন, মানে বন্যপ্রাণী তারা সংরক্ষণ করবে, ঠিক আছে। ক্যাপটিভ এলিফ্যান্টস রেগুলেশন করবে, বন্দী হাতে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা তাদের হাতে থাকে। ইন্টারস্টেট ট্রান্সফার, অ্যাপ্রুভাল এন্ড রেগুলেশন, ইন্টারস্টেট ট্রান্সফার করবে কি না করবে অ্যাপ্রুভালটা কে দিয়ে থাকে? অ্যাপ্রুভাল মিনিস্ট্রি দিয়ে থাকে, ঠিক আছে। তারপর আছে কি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন লস ইমপ্লিমেন্টেশন, মানে বন্যপ্রাণী সংরক্ষণের আইন তারাই কার্যকর করছে। এবার দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, তারপর যেটা আছে ভারতের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, সেটাও বন্যপ্রাণী সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইন। কি প্রভিশন, কি মূল বিধান কি এই আইনের? এশিয়ান এলিফ্যান্টকে শিডিউল 1 এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি হাইয়েস্ট লেভেল অফ লিগ্যাল প্রোটেকশন। এই যে বললো শিডিউল 1, এটা হাইয়েস্ট লেভেল অফ, এই শিডিউল 1 মানে কি? এটা হাইয়েস্ট লেভেল অফ লিগ্যাল প্রোটেকশন, ঠিক আছে। হান্টিং সম্পূর্ণভাবে প্রহিবিটেড। তারপর এলিফ্যান্টের ওনারশিপ বলো, সেল বলো, পারচেজ বলো, ট্রান্সফার বলো, কঠোরভাবে এখানে নিয়ন্ত্রিত, ঠিক আছে। এবার ক্যাপটিভ এলিফ্যান্টস রুলটা কি? দেখো, ক্যাপটিভ এলিফ্যান্ট এইভাবে রাখা যায় না, তারও কিছু রুলস আছে। দেখো, একটি ক্যাপটিভ এলিফ্যান্টস এর ট্রান্সফার করার জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হয়। কি কি নিয়ম? দেখো, ট্রান্সফার রিকোয়ার, কি কি লাগে? ভ্যালিড ওনারশিপ সার্টিফিকেট, বৈধ মালিকানা শংসাপত্র বা সার্টিফিকেট তার কাছে থাকতে লাগবে। ট্রান্সপোর্ট এবং ভেটেরিনারি নর্মস, পরিবহন ও পশু চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চলা। প্রয়োজন হলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল বা সরকারের অনুমোদন দরকার পড়বে। ন্যাশনাল ইলেকট্রনিক মনিটরিং সিস্টেমে এলিফ্যান্টের রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে। ব্যাপার আছে, এমনিতেই ক্যাপটিভ এলিফ্যান্ট রাখা যায় না। দেখো, নিউ রুলস অন এলিফ্যান্ট ট্রান্সফার, এলিফ্যান্ট ট্রান্সফারের ক্ষেত্রে নিউ রুলস করে কি কি? দেখো, এখান থেকে এটা ইম্পর্টেন্ট টপিক, বেশি ইম্পর্টেন্ট। নিউ রুলসটা কি? দেখো, ইন্টারস্টেট ট্রান্সফার, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেটা স্থানান্তরিত হয় শুধুমাত্র নির্দিষ্ট শর্ত পূরণ হলে অনুমোদিত হয়। জেসে কি ট্রান্সফার এলাউ অনলি ইফ, এই ট্রান্সফারটা এলাউ করা হয়। কোন সময় এলাউ করা হয় ট্রান্সফার? এলিফ্যান্টের ওনারশিপ সার্টিফিকেট 24 ফেব্রুয়ারি 2024 আগে যদি ইস্যু করা হয় থাকে, 1 নম্বর পয়েন্ট, তবে এটা ইস্যু হবে। এলিফ্যান্টের যে জেনেটিক প্রোফাইল, মানে জিনগত তথ্য মিনিস্ট্রি এর ইলেকট্রনিক মনিটরিং অ্যাপ্লিকেশন বা সিস্টেমে আপলোড করা আছে কিনা সেটা দেখা হবে। সমস্ত স্ট্যাটুটরি যে কন্ডিশন আছে, আইনগত শর্তাবলী যদি পূরণ করা হয় তবে এই তিনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার পারপাস অফ দিস রুল, এই রুলস গুলোর পারপাসটা কি? দেখো, প্রিভেন্ট করা ইলিগ্যাল ট্রেড, যেন ইলিগ্যাল ট্রেড না হয়, হাতে যেন অবৈধ বাণিজ্য না হয়ে থাকে। এনশিওর করা ট্রেসেবিলিটি, ট্রেসেবিলিটি মানে কি? কোথায়
এটা হাতিটা আছে কোথায় আর কোথায় এখন যাবে, ঠিক আছে? তো জানা যাচ্ছে, কারণ এখানে যদি রেজিস্টার করা থাকে তো সব জানা যাবে। তারপর প্রোটেক্ট জেনেটিক ডাইভার্সিটি, জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ করা সম্ভব। আর ইমপ্রুভ করবে মনিটরিং এন্ড রেগুলেশন, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ আরো কার্যকর হবে, ঠিক আছে? এরপর আসছে দেখো কনস্টিটিউশনাল প্রভিশন, সাংবিধানিক যে প্রভিশন গুলো রয়েছে এগুলা কি। আর্টিকেল আর্টিকেল 48 কি বলছে দেখো, আর্টিকেল 48 হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? এর একটি গুরুত্বপূর্ণ অংশ। হোয়াট ডাজ ইট সে, মানে আর্টিকেল 48 কি বলছে হাতির ক্ষেত্রে? রাষ্ট্রের মানে স্টেটের দায়িত্ব হলো ফরেস্ট রক্ষা করা, ওয়াইল্ড লাইফ সংরক্ষণ করা, পরিবেশের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করা। এটা কার কথা বলছে? আর্টিকেল 48 এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল ডিপিএসপি তে পড়ছে। আচ্ছা, অর্থাৎ এটা বললাম কথাটা, সরকারকে কি করতে হবে? বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে? এবার আর্টিকেল দেখো, এখানে বন্যপ্রাণী হবে, দীর্ঘ ইকারটা এখানে হয়নি। দেখো আর্টিকেল 51 এ জি, আর্টিকেল 51 জি এ কি বলছে? কি বলছে এখানে? হলো ভারতের নাগরিকদের ফান্ডামেন্টাল ডিউটির, ঠিক আছে? এটার মধ্যে কি বলা আছে? প্রত্যেক নাগরিকের কর্তব্য কি? ন্যাচারাল এনভায়রনমেন্টকে রক্ষা করা, ফরেস্ট, লেকস, রিভার্স এবং ওয়াইল্ড লাইফকে সংরক্ষণ করা, লিভিং ক্রিয়েচার্স এর প্রতি কম্পেশন, সহানুভূতি প্রদর্শন করা। অর্থাৎ শুধু সরকার নয়, সাধারণ নাগরিকদেরও বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে? এবার ইন্টারন্যাশনাল কনভেনশন কি বলছে দেখো, সাইটস, সিআইটিএস। সিআইটিএস মানে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস, কিসের? অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা। দুইটাই হলো ইন্টারন্যাশনাল একটা এগ্রিমেন্ট, যা এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন যে প্রাণী আছে বা উদ্ভিদ আছে তাদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তারা অবজেক্টিভ কি, মেইন উদ্দেশ্যটা কি তাদের? এন্ডেঞ্জার্ড স্পেসিসদের ওভার এক্সপ্লয়টেশন থেকে রক্ষা করা, যেন এন্ডেঞ্জার্ড স্পেসিস শেষ না হয়ে যায়। ইন্টারন্যাশনাল যে ট্রেড আছে, যেন কোনো স্পেসিসের সার্ভাইভালের জন্য হুমকি না হয়ে ওঠে। এবার সব আমি কি করলাম? অন্য দেশে বিক্রি করে দিলাম, তাহলে কি হবে? সার্ভাইভালে অসুবিধা হয়ে যাবে। তারপর ওয়াইল্ড লাইফ কনজারভেশনকে শক্তিশালী করা। এবার এশিয়ান এলিফ্যান্ট আন্ডার সিআইটিএস এর আন্ডারে এশিয়ান এলিফ্যান্টের এক্সিস্টেন্সটা কি দেখো। এশিয়ান এলিফ্যান্টসকে সিআইটিএস অ্যাপেন্ডিক্স 1 এ অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স 1 এ থাকা মানে কি? স্পেসিস গুলো সব থেকে বেশি সুরক্ষিত। এদের ইন্টারন্যাশনাল ট্রেড সাধারণত প্রহিবিটেড, একদম বিক্রি করা যাবে না। শুধুমাত্র এক্সেপশনাল সার্কামস্টেন্স ট্রেডের অনুমতি দেওয়া যেতে পারে, এবং তাও কঠোর নিয়ন্ত্রণের অধীনে, মানে একদম লিমিটেশনের মধ্যে থাকবে। প্রিলিমস ফ্যাক্ট দেখো, সাইন্টিফিক নেম কি? এলিফ্যান্টের বলছি সাইন্টিফিক নেম এলিফাস ম্যাক্সিমাস। ইন্ডিয়ান স্পেসিসের নাম এশিয়ান এলিফ্যান্ট। আইউসিএন স্ট্যাটাস এন্ডেঞ্জার্ড। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কি বলছে? কোথায় রাখা হয়েছে এটাকে? শিডিউল 1। প্রজেক্ট এলিফ্যান্ট 1992। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? আর রিলেটেড দেখো এমসিকিউস কি হতে পারে। দ্য এশিয়ান এলিফ্যান্ট ইজ প্রোটেক্টেড আন্ডার শিডিউল 2, শিডিউল 3, শিডিউল 1 শিডিউল, এখানে বলছে 4। প্রজেক্ট এলিফ্যান্ট ওয়াজ লঞ্চড ইন 1982, 2002, 2012 কোনটাতে নেওয়া আছে? হুইচ কনস্টিটিউশনাল প্রভিশন ডাইরেক্টস দ্য স্টেট টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ? দেখো আর্টিকেল 19, আর্টিকেল 48 এ, আর্টিকেল 32, আর্টিকেল 21, ঠিক আছে? এতটুকুই আজকের আর্টিকেলটা। নেক্সট ডেটে অন্য একটা আর্টিকেল নিয়ে